স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মদিন ও যুব দিবস পালন করল নকশালবাড়ির শ্রী রামকৃষ্ণ আশ্রম। রবিবার নকশালবাড়ির পানিঘাটা সংলগ্ন কদমা মোড় থেকে আশ্রম পর্যন্ত ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়। এদিন ম্যারাথনে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের সদস্য ঋদ্ধিমান সাহা, স্বামী বিশ্বধরানন্দজি মহারাজ, এসএসবি শিলিগুড়ি ফ্রন্টিয়ার আইজি সুধীর কুমার, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ অন্যান্যরা। ম্যারাথনে উপস্থিত থাকা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার প্রদান করার পাশাপাশি বর্ণাঢ্য শোভাযাত্রার কিন্তু আয়োজন করা হয়। পাশাপাশি স্বাস্থ্য শিবির, বসে আঁকো প্রতিযোগিতা সহ একাধিক অনুষ্ঠান হবে। স্বামী বিবেকানন্দের ভাবধারা নিজের জীবনে চলার পথে তুলে এগিয়ে নিয়ে চলতে হবে মত স্বামী বিশ্বধরানন্দজি মহারাজের। পাশাপাশি বর্তমান সমাজের যুব সমাজের স্বামীজির ধারায় এগিয়ে নিয়ে এসে নেশা ও মাদক থেকে দূরে সরতে হবে মত সভাধিপতির। দেখুন, আজকে আমরা সকলেই জানি আমাদের যুব আইকন স্বামী বিবেকানন্দর জন্মদিন উপলক্ষে প্রতিবারের ন্যায় এইবারও রামকৃষ্ণ আশ্রম সারাদিনব্যাপী বিভিন্ন প্রোগ্রাম ওনারা আয়োজন করে। তার মধ্যে ম্যারাথনে একটা ওখানে ছেলে মেয়ে দু বিভাগে এই ম্যারাথনটা হয়। আমরা কদমা মোড় থেকে শুরু করে নকশালবাড়ি রামকৃষ্ণ আশ্রম পর্যন্ত এটা হয়েছে, এখন চলছে। প্রত্যেকটা প্রতিযোগিনী এখানে পৌঁছাচ্ছে। তো এটা খুব ভালো দিক। আমরা স্বামী বিবেকানন্দকে, ওনার বাণী, ওনার উদ্দেশ্য, ওনার যে ওনার আইডল, কিন্তু আমাদের যুব সমাজের আইডল হচ্ছে উনি। তো আমরা ওনার সমস্ত কিছু যাতে আমরা আমাদের মনের মধ্যে রাখতে পারি, এই আগামী প্রজন্মের কাছে এটা বলবো। আর আমরা চাই প্রোগ্রামগুলো খুব সুষ্ঠুভাবে হোক। প্রত্যেকটা যারা পার্টিসিপেট করেছে তাদের সকলকে ধন্যবাদ। যে অন্তত আমরা মাঠে থাকি সবাই, যেইভাবেই হোক, সে আমাদের ফিজিক্যাল ফিটনেসের দিকে হোক, খেলাধুলাতে হোক, বা জিম করে হোক, যেভাবে হোক, আমরা চাই যে এই সমাজ এখন যেদিকে যাচ্ছে, যে ড্রাগসের একটা যেভাবে ড্রাগস মাথাচাড়া দিয়েছে, এটা কিন্তু আমাদের নেক্সট প্রজন্মের জন্য ভালো না। আমাদেরকেই দায়িত্ব নিতে হবে যাতে এই ড্রাগস বন্ধ করা, ড্রাগস রোধে। আমি আজকের এই দিনে, এই মহৎ দিনে সকলের উদ্দেশ্যে বলবো, আমরা সকলে একত্রিত হয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, রাজনৈতিক রং না দেখে আমরা সকলে মিলে সমাজের জন্য যাতে আমরা এখানে আসতে পারি এবং এই ড্রাগসকে নির্মূল করতে হবে। আমাদের আজকে এখান থেকে এই বার্তা নিয়ে যাওয়া উচিত। দেখো, দেশকে যদি ওপর দিকে উঠাতে হয়, মানে দেশকে যদি জাগ্রত করতে হয়, তার একটাই ওষুধ, আমরা বলবো স্বামী বিবেকানন্দজিকে অনুসরণ করা। স্বামী বিবেকানন্দজিকে আমরা স্বামীজি বলি। তো স্বামীজি কি বলে গেছিলেন? স্বামীজি বলল, ভারতবর্ষে কত লোক, এটা বড় কথা না, ভারতবর্ষের কতজন অ্যাক্টিভ, মানে কতজন ভারতবর্ষকে ভালোবাসে। আমরা তো অনেক কিছুই জানি। স্বামীজির ভক্ত ছিলেন জোসেফিন ম্যাকলাউড। উনি বলছেন, যখন আমেরিকা থেকে এখানে এলেন, এসে স্বামীজিকে জিজ্ঞাসা করছে, স্বামীজি, আমি দেশে আপনার জন্য কি সেবা করতে পারি? তো স্বামীজি তাকে বলেছিলেন, তুমি ভারতবর্ষকে ভালোবাসো। রবীন্দ্রনাথের একটি কথা আছে, রবীন্দ্রনাথকে বলেছিল যে আমরা ইন্ডিয়াকে জানতে চাই। বললেন, যদি ইন্ডিয়াকে জানতে চাও তো প্রথমে স্বামী বিবেকানন্দকে জানো। তো এই ছিল আমাদের স্বামীজি। স্বামীজির কি বার্তা ছিল, কেন স্বামীজিকে আমরা এত মানি? আজ এই যে নকশালবাড়ি শ্রীরামকৃষ্ণ আশ্রম এই যে একটা বিরাট মহাযজ্ঞ অনুষ্ঠান করেছে, এবং সেখানে আমার আশেপাশে দেখতে পাচ্ছ এই যে যারা সব, কি বলবো, এদেরকে সমাজসেবী বলতে পারি একরকম, এনারা বিভিন্নভাবে জড়িয়ে আছে দেশের কাজ করার জন্য। স্বামীজির কথা ছিল, যা কিছু করবি দেশের জন্য করবি, নিজের মান যশের জন্য করবি না। স্বামীজি একবার দুঃখ করে বলছে, দেখ, আমার না একটা খুব দোষ আছে, মানে আমি এটা কিছুতেই এই জায়গা থেকে বেরোতে পারি না। আমরা তো সবসময় সবার গুণের কথা বলি। যখন স্বামীজি এরকম বলল দোষ, স্বামীজি দোষ করতেই পারে না, তখন বলছে, না, আমার একটা দোষ আছে। বলে, কি স্বামীজি? তখন বলছে, আমি না ভারতবর্ষ, মানে আমাদের যে দেশ, এটাকে খুব বেশি ভালোবেসে ফেলেছি। তখন তারপরে উনি বলছেন, এই যে এই দোষটা কি করে কাটে বলতো? ওর গুরু ভাইদের বলছেন। তখন গুরু ভাইরা বললো, স্বামীজি, এরম দোষ যদি সব দেশের নাগরিকের হয় তাহলে তো দেশের কল্যাণ হবে, দেশ আমাদের অনেক উপরে উঠে যাবে। সুতরাং আমরা যারা উত্তরসূরি, যারা আমাদের ভবিষ্যৎ, যারা আসছে এখানে, তাদের চেষ্টা করতে হবে এই যে স্বামীজির মহা দোষ, ওই দোষটা যেন আমাদের মধ্যেও এসে যায়। তাহলেই কিন্তু আমরা সকলেই উপকৃত হবে। দেশের, দশের, সবার হলেই আমাদের হবে। স্বামীজি বললেন,
আত্মন মোক্ষার্থম জগদ্ধিতায় চ। আত্মার মুক্তির সাথে সাথে যেন জগতের কল্যাণ আমরা করতে পারি। আরে নিজের মুক্তি তো আমরা করতেই পারি, সে তো স্বার্থপরতা হয়ে গেল। তাই স্বামীজি বললেন বহুজন হিতায় বহুজন সুখায় শিবজ্ঞানে জীবসেবা। এই মাঝে মধ্যেই দেখবে রবিবার এই রামকৃষ্ণ আশ্রম নকশালবাড়ি, আমি যদিও এখানে নতুন এসেছি, ওনাদের বিশেষ কিছু জানি না, কিন্তু কয়েক মাস ধরেই আমি দেখছি এনারা প্রত্যেক রবিবার এখানে নরনারায়ণের সেবা করছে। এই যে নরনারায়ণ কারা, এটা আমাদেরই আশেপাশে প্রতিবেশী যারা এখানে আছে তাদেরকে ডেকে নিয়ে এসে একবেলা পেট ভরে খাওয়াচ্ছেন। কি জ্ঞানে খাওয়াচ্ছেন? যে ওদের মধ্যেও সেই একই আত্মা, ওদের মধ্যেও সেই একই ভগবান, ওদের মধ্যেও সেই আমি আছি। তাই আমি, আমরা, তুমি, তোমরা এই সব ভেদ ভুলে গিয়ে আমরা সকলেই ভারতবাসী আমার প্রাণ। ব্যাস এইটুকুনি যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের সকলের কল্যাণ হবে। আর এইটুকু স্মরণ করেই প্রতি বছর আমরা ওয়েট করি 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন পালন করার জন্য। আমাদের একটি অনুরোধ থাকবে, 12ই জানুয়ারি কেন, প্রত্যেক দিনই এক একটি করে স্বামীজি জন্মগ্রহণ করছে ভারতবর্ষে, কিন্তু আমরা সেইগুলোকে চিহ্নিতকরণ করতে পারছি না। আমাদের এখন কি হবে কাজ? প্রধান কাজ হবে এই যে স্বামীজি যারা সুপ্ত আকারে আছে ওদেরকে জাগ্রত করা। তার একটা উপায় এই ম্যারাথন দৌড়। কিছুক্ষণের জন্য ছেলেরা বুঝবে হই স্বামীজি কে ছিলেন। স্বামীজি, আমরা ভাগ্যবান এই কারণেই বলবো যে যেই মাটিতে স্বামীজি জন্মেছিলেন, যে স্বামীজি সারা পৃথিবীকে উত্তাল করে দিয়েছিলেন, যে স্বামীজি সারা পৃথিবীর বুকে ভারতের নাম যশ ছড়িয়ে বেরিয়েছেন, সেই মাটিতে আমরাও জন্মেছি। এই হচ্ছে আমাদের, গর্ব করতেই পারি আমরা। সেজন্য আমরা কাকে জয় দেব? আমরা ভারত মাতার জয় দেব। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি।